মহানগরীর বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নীতিমালার তোয়াক্কা না করেই দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে ভর্তি বাণিজ্য। বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। গত মঙ্গলবার এসব অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকা ফেরত দিতে 10 দিনের সময় বেঁধে দেয় প্রশাসন। পরবর্তী পরিস্থিতি তদারকিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়। এ সময় নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে অনেক অভিভাবক বাড়তি ভর্তি ফি ফিরিয়ে দেওয়ারও দাবি জানান। ভর্তি হয়েছে 10,350 টাকা দিয়ে। আসলে এটা আমাদের জন্য অনেক আমরা চাকরিজীবীর জন্য এটা বোঝা। সরকারের মাধ্যমে যদি কোনো ব্যবস্থা করে আমাদেরকে বাকি টাকাটা ফেরত দেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5টি কমিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তদন্তের কাজ শুরু করেছে। চট্টগ্রাম গ্রামার স্কুলে গিয়েছিলাম, সেখানে আমরা পেয়েছি ভর্তি ফি 63,000 টাকা, মানে 63,000 টাকা, এবং তারা প্রতি মাসে বেতন নিচ্ছেন 19,000 টাকা করে। এলিমেন্টারি স্কুলে ইনিশিয়ালি তারা ভর্তির সময় 10,300 টাকা করে নিচ্ছেন, যদিও তারা বলছেন যে তারা একটা রেজলিউশনের মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছেন, কিন্তু সরকারের যে নীতি নির্ধারণ করা আছে সেই নীতির সাথে কিন্তু এটা অনেক অংশে সাংঘর্ষিক। এছাড়া ছাড়পত্র নেওয়ার ক্ষেত্রেও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখছেন বলে জানান ম্যাজিস্ট্রেট। প্রতিষ্ঠান প্রধানের সাথে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় কথা বলেছেন, কয়েকটা জায়গা থেকে সমাধান হয়েছে, এবং কিছু কিছু জায়গাতে আমরা যেহেতু অভিযোগ পেয়েছি সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।